قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আয়াতটা নাযিল হওয়ার কারণটা কি? এখানে মধ্যে অনেকে আছেন জীবনে নামাজ পড়ছি না, জীবনে নেক কাজ করছি না, খালি গুনাহ করি, এটা কি আল্লাহ মাফ করবো? এমন ধারণা থাকে অনেকে। জীবন ভরা মদ খাইলা, জীবন ভরা গাঁজা খাইলা, জীবন ভরা এই যাত্রা গানে গেলা, এই গুনাহকে আল্লাহ মাফ করবো? এমন মন মানসিকতা ছিল সাহাবায়ে কেরামদের। কারণ সাহাবায়ে কেরাম নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এরা এমন জঘন্য গুনাহ করছে যা আমরা বলি নাই। বিশেষ করে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবী। তাহিয়াতুল কলবি একদিন নবীর কাছে আসছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার সাহাবীরা, আজকে তাকিয়ে আসবে রে, আমার কাছে তোমরা তার সাথে কোন ধরনের বিয়াদবি করিও না। এমনি তাকালে তাহিয়াতুল কলবি নবীর কাছে আসছে, রাহমাতুল্লাহ আলাইহি পরনের চাদরটা নিচে বিছায়া দিল। কারণ তাহিয়াতুল কলবি এক ছিল সবচেয়ে সুন্দর, দ্বিতীয় ছিল নেতা। তাহিয়াতুল কলবির জন্য চাদরটা বিছায়া দিয়েছে। তাহিয়াতুল কলবি চাদরটাকে এইভাবে নিচে দিয়ে মুখের মধ্যে চুম্মা খাইতেছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার এই পবিত্র চাদরের উপরে বসা মুহাম্মদ নবীর পবিত্রতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি দাঁড়িয়ে এসেছি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাংলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই কালিমা রাহমাতুল লিল আলামিন তাহিয়াতুল কলবিকে পড়াইলেন। একদিন তাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়ে ধীরে ধীরে কান্না শুরু করে দিয়েছে, ধীরে ধীরে কান্না শুরু করে দিয়েছে। রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছে, তাহিয়া, আমি কি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কি তোমাকে জবরদস্তি করছি? তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কি জবরদস্তি করছি? তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমাকে তো আমি জবরদস্তি করে না ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। এমনি তাহিয়াতুল কলবি ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি কান্নাকাটি করতেছি না, বরং কান্নাকাটি করতেছি আমার পবিত্র কোরআন কথা মনে হয়ে গেছে। একটু খেয়াল করে আমার কথা দিকে খেয়াল করে রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, পিছনে যে অনেক অন্যায় করছি, বড় যখন গুনাহ করছি, ওই গুনাহর কথা আমার মনে হয়ে গেছে। এরপর একটা অন্যায় ঘটনা কিন্তু পরে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে একবার ব্যবসার জন্য যাওয়ার নিয়ত করেছি, আমার স্ত্রী ছিলেন মন্দ সত্তা গর্ভবতী। আমার স্ত্রীকে বললাম, এই বাড়ির স্ত্রী, যদি তোমার গর্ভে ছেলে সন্তান হয় তাহলে তাকে সুন্দরভাবে গোসল করাইয়া সামনে পাতা গোসল করাইবা, তাকে সুন্দরভাবে সাজাইয়া বড় করবা। আর যদি
দাফন করিয়া দিও, জীবিতই তাকে কবরে পাঠাইয়া দিও, আমার মাথার কালিমে করিও না। এমনি কাহিয়াতুল কলবি ডাক্তার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি লম্বা সফরে গেছিলাম, ওই সফর থেকে আইসা দেখি ছোট একটা বাচ্চা ফুটফুটে সুন্দর চেহারা, হুবহু আমার চেহারা পাইছে, আমি যেমন সুন্দর আমার মেয়েটা যেমন সুন্দর ছিল, যার কারণে তার নাম আমাদেরকে দিয়েছে জামিলা। জামিলা কতই সুন্দরী, তার নাম আমাকে রেখে দিয়েছে জামিলা। আমার বলে রাখছে ওই বাচ্চাটা আমি যখন করে গেছি, বাচ্চাটা রুইয়া আমার কাছে আইসা বলতেছে, ইয়া আমাতি, ইয়া আমাতি, ও আমার আব্বা, ও আমার আব্বা, ওইটা বইরা আমার বলে চলে আসছে। কিন্তু বাচ্চাটার প্রতি আমার একটু মায়া হয়ে গেছে, কারণ বাচ্চাটা অনেক সুন্দর ছিল। কিন্তু আমি ওই দিকে লক্ষ্য করি নাই, এমনি আমার স্ত্রীর দিকে আমি চোখটা নাই তাকাই, স্ত্রীকে আমি বলে কি স্ত্রী, আমি তো বলছিলাম তাকে তুই জীবিত দাফন করার জন্য, কিন্তু দেখা যায় তাকে রাখলে কেন, কারণটা কি? তো প্রাণের স্বামী মেয়েটার দিকে তাকাইয়া দেখলাম খুব আপনার মতো হয়েছে, এত সুন্দর মেয়ে আমি জিন্দগিতে দেখি নাই, সেই জন্য মেয়েটাকে আমি রেখে দিয়েছি। বলে আমার চলবে না, ওই কুড়ালে ওই ব্যবসা মেয়েটা আমার হাতে, মেয়েটাকে রাখা যাইবে না। এমনি মেয়েটাকে এক হাতে তুলে দিছে, আরেক হাতের মধ্যে মাটি খোঁড়ার জন্য কিছু কষ্ট দিছে, যাইতেছে রাস্তা দিয়া, আর মেয়েটাকে বলছে মেয়ে আর তোকে মেয়ে কাঁদতে বাড়িতে নিয়ে যাইবো। মেয়েটা বলছে বাবা ওই রূপ রাখতে কোথায় যাইবা, তোমার তো কষ্ট হয়ে গেছে আমাকে নিয়ে যাওয়ার। এমনি যখন প্রোগ্রাম করে চলে আসলাম, এমনি মেয়েটাকে কাছে রাইখা দিলে, রাইখা সেরা আমি ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে রাইখা আমি নিচে মাটি খুঁড়তেছি, মাটির ওই ভালুগুলা আমার শরীরে পড়ছিল, দোলা আমার হাড়ে কষ্টের কারণে আমার পেশানি দিকা, আমার কপাল দিকা, আমার শরীর দিকা গামগুলা ধরছিল। মেয়েটা আমার কাছে দিয়ে আপনার আসল দিয়া গামগুলা মুছে দেয়, মাটিগুলা মুছে দেয়, আর বলতেছে প্রাণের আব্বা, যদি তোমার মাটি করার প্রয়োজন হইতো, এত কষ্ট করার প্রয়োজন হইতো, একজন আল্লাহ আনেন না কেন? আপনার মনে কষ্ট হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি ওই মেয়ের কথা দিকে না তাকাইয়া আমি কাজ করতে বললাম, করতে করা শেষ হয়ে গেছে, এমনি বাচ্চাটাকে গাল করে ধাক্কা মারে ঘরের মধ্যে পালায়া গেলাম। মেয়েটা চলে কান্না শুরু করে দিয়েছে, বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে জীবিত তুমি দাফন করিও না গো বাবা, আমি এখন শহরে চলে যাব, আমি এখন দেশে চলে যাব, যেই দেশের মধ্যে দাঁড়িয়ে নাম কেউ চিনে না, আমাকে কেউ চিনে না, এখন জায়গায় আমি চলে যাইব, তারপর আমাকে হত্যা করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, সেই দিকে আমি তার কথা দিকে কোনো লক্ষ্য করি না, এমনি বাকি দেওয়া শুরু করে দেয়। বাচ্চাটা আমার কাছে আমার প্রাণের আব্বা, ইয়া আদি, ও প্রাণের আব্বা, ও প্রাণের আব্বা, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাইরো না, আমাকে ছেড়ে দাও। আমি তার কথা দিকে কোনো কর্ণপাত করি না, এমনি ইশারা করে একটি পাথর আমার মেয়ের উপরে দিয়ে দেয়। আমার মেয়ের আওয়াজটা আমার কানে আসতেছে, মেয়েটা যেরকম আমাকে ডাকতেছে, ইয়া আবাদি, ইয়া আবাদি, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের কান্নার আওয়াজ যেন এখনো আমার কানে বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় জঘন্য ঘটনাটা আমার মনে হয়ে গেছে, আমার মেয়েটা এখনো যেন ডাকতেছে, ইয়া আবাদি, ও প্রাণের আব্বা, ও প্রাণের আব্বা, আমাকে মাইরো না। ওই আওয়াজটা যেন এখনো আমার কানে আসতেছে, ওই কারণে আমি কান্না করতেছি। আল্লাহ তাআলা কি এত বড় জঘন্য গুনাহ যে আমাকে মাফ করবেনি? রহমাতুল লিল আলামিন ডাক্তার বলেন, আল ইসলাম এমন একটা পাওয়ারফুল ধর্ম, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মের গণ্ডির ভিতরে চলে আসে, 80 বছরের বুড়া যদি ইসলাম ধর্মের গণ্ডির ভিতরে চলে আসে, জবানে কইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই কালিমা পড়তে দিবি, তার জিন্দেগির গুনাহ মাফ হইতে দিবি না, সে যত বড় অন্যায় করুক না কেন। ইয়া রাসূলুল্লাহ, সেই আমি কাছিলাম। আল্লাহ তাআলা ওই আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আপনাদের সামনে, ওই আয়াতটা নাযিল করে জানায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু
রাহিম। আল্লাহ তাআলা আমি হাবিবাল্লাহ ও নবী قل يا عبادي الذين اسرفوا على انفسهم আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন যারা তাদের নফসের উপরে জুলুম করে লাইছে, নামাজ পড়ে নাই, বুঝতে পারে নাই, জীবনে কোনো গান ছাড়া নাই, বুঝতে পারে নাই, গায়ের আড্ডায় চলে গেছে, নারীর আড্ডায় চলে গেছে, মদের আড্ডায় চলে গেছে, গাঁজা গেছে, জুয়া গেছে, ইত্যাদি ইত্যাদি গুনাহ করছে। এখন কোন তারিখ পাইতে গেছে, মনে মনে এখন চিন্তা করতেছে, এখন নাই করলাম আল্লাহ তাআলা আমাদেরকে maaf করবে না। আমরা সবার কিছু নাই। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আপনাকুম বিরহমাতিল্লাহ। আমি বাবা আমার ওই বান্দা বান্দীদেরকে জানায়া দেন তারা যেন আমার রহমত থেকে বেরান না হয়। আপনারা ওই ইসরায়েলের অনেক ইতিহাস জানেন, অনেক বেশ্যা মহিলা, অনেক বেশ্যা মহিলা সে একটা কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ তাআলা ভয় অন্তরে ঢুকে গেছে, ওই বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। শুধু তা নয়, অনেক ইতিহাস মালিক ইবনে দিনার বিশ্ববিখ্যাত মকবুল ওই রজনীতে, লাইলাতুল কদরের রজনীতে, লাইলাতুল বারাকার রজনীতে তাহাজ্জুদের সময় ওইটা আল্লাহর কাছে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাহমান দোস্তা বান্দা জানুরি আসাহাবা নূরে মানগুরি বেগুনানা বুঝত বাবা সাথে বান্দরে বিনা করদম তোয়াতে মাগফিরাতদা আদমি জাহাদের লুফেকু সাথে মুদারি লা নাকনাকু। আল্লাহ তুমি কি বলেছো, লা তাকনাকু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ তোমার রহমত থেকে নৈরাশ না হয়, আল্লাহ তোমার আশা করি ও মালিক অনেক গুনাহ কইরা গেছে, দাড়িগুলো পাইকে গেছে, এখন ভয় ঢুকে গেছে, কখন জানি কোন সময় চলে যায়। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, বলেন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর জানিনা শিয়া যখন হস্তে দিবে দড়ি, আর জানিনা শিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মন গায়ে করবা লুকালুকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। আর কানে গেল কর্ণনালী, চোখে গেল জ্যোতি, কানে গেল কর্ণনালী, চোখে গেল জ্যোতি, দাঁত দিল চুল পাকিল বয়স দিল বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। আর আয়াত কইল হাতে বাইরে কত কইল পায়ে, আয়াত কইল হাতে বাইরে কত কইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সে জায়গা সে মরে আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। মুরব্বি হয়ে গেছে, বয়স আমার মৃত্যু হয়ে গেছে, মনে মনে চিন্তা আর যদি কোনদিন মারা যায়, কোনদিন জানি আজরাইল আমার কাছে চলে আসে, কোনদিন জানি আজরাইলের সাথে আমার মুলাকাত হয়ে যায়। অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, অন্তরের মধ্যে ভয়, চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে নষ্ট করলাম সন্তানাদির জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, দেখা যায় অবশেষে তারা আমার উপকারে আসবে না, তারা আমার সাথে পরিপূর্ণ যাইবে না, ওই করে জিন্দেগি কিভাবে কাটাইবো এই ভয় অন্তরে ঢুকে গেছে। আসলে ময়দানে যে সময়
সেই সময় সন্তান আমার হয়ে হিসাব দিবে না, মা আমার হয়ে হিসাব দিবে না, আমার ছেলে আমার হয়ে হিসাব দিবে না, বন্ধু বান্ধব আমার পক্ষে থাকবে না, এমন ভয় অন্তরে ঢুকে গেছে। এখন মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তাআলা কি আমাদেরকে একবার মাফ করবেনি? সেই বিষয়ে আল্লাহ তাআলা জানালেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা বান্দা চিন্তা করিস না, ময়রা সবার কিছু নাই, মন হইলা চোখের পানি ফলাইয়া, তোদের চোখের পানি এত পাওয়ার যেই দিন জাহান্নাম হুক্কার মালিক, তুমি তো বলছিলা আমাদেরকে মানুষ দিবা, আমাদের জাহান্নামের খাবারের জন্য, জাহান্নামের লাকড়ির জন্য মানুষ দিবা, ওই মানুষগুলা ওই জাহান্নামী গুলা ওই জ্ঞানের আমাদের কাছে আর ধৈর্য ধারণ করতে পারছি না, জাহান্নাম উত্তপ্ত হয়ে যাবে, মানুষকে ঘিরে ফেলে অবস্থায় জাহান্নামী লোকেরা কি বাহিনী ফেরেশতারা জিনজির দিয়া শিকল দিয়া টাইনা ধরে রাখতে পারবে না, মস্ত হয়ে যাবে। এমনি জাহান্নামী লোকেরা রব্বে কারীমকে ডাকতে বলবে, এ রব্বে কারীম, আর পারতেছি না আমরা জাহান্নামকে সামলাইতে, তাড়াতাড়ি কি করবেন করেন। এমনি রব্বে কারীম এক ফোঁটা চোখের পানি জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে, জাহান্নাম ন্যস্ত হয়ে যাবে, জাহান্নাম শক্তিহীন হয়ে যাবে। তখন জিজ্ঞাসা করা হবে, মালিক এটা কিসের পানি? এটা জন্নতের পানি। আল্লাহ বলেন, না এটা জন্নতের পানি না, ও মালিক এটাকে হাউজে কাউসারের পানি। ও না, এটা হাউজে কাউসারের পানি না, এটা কি কোনো জান্নাতি পানি? ও না, এটা কোনো জান্নাতি পানি না। কিসের পানি যে একটা পানির কারণে আমাদের অবস্থা রেস্তোরাঁ হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়া থাকতে আমাকে ভয় পেরা, ওদের আযাবের ভয় পেরা, জাহান্নামের ভয় পেরা, আমার যে বান্দা বান্দি চোখ থেকে একটা